আসসালামু আলাইকুম। ইয়াসমিন ঝুমাস ব্লগে সবাইকে স্বাগতম। আজকে চলে আসলাম শাহী রোস্ট নিয়ে। রোস্ট কিন্তু সবাই পছন্দ করেন। তো দেখতেই পাচ্ছেন আমার এক পাশে রোস্ট ম্যারিনেট করা আর এক পাশে রোস্ট একটু ভাজা শুরু করেছি। তো আমরা রোস্ট প্রথমে হালকা ভেজে নেব, খুব বেশি করে ভাজা যাবে না, তাহলে মশলাটা ঢুকবে না। এখন এখানে যেটা হয় যে অনেকে শুধুমাত্র লবণ দিয়ে মাখিয়ে রোস্ট ম্যারিনেট করে, কিন্তু আমি সব মশলা প্লাস টক দই এগুলো দিয়ে আধা ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম এবং এখন দেখতে পাচ্ছেন উল্টে দিচ্ছি। ঠিক এভাবেই হালকা একটু ভাজা হবে। আবার অনেকে ভাজা ছাড়াও করে। আসলে রান্নাটা যার যার নিজের পছন্দ অনুযায়ী, আজকে আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এভাবে করে আমরা একদম হালকা করে, দেখতে পাচ্ছেন একদম হালকা একটু লালচে লালচে হয়েছে, কারণ যদি ভাজাটা বেশি হয়ে যায় তাহলে উপরের যে স্তরটা থাকে মাংসের সেটা কিন্তু শক্ত হয়ে যায়। হ্যাঁ, তখন যখন আপনি রান্না করবেন তখন কিন্তু ওটা ওরকমই শক্ত থাকে, খেতে কিন্তু ভালো লাগে না। এবার আমরা ওটা নামিয়ে পরবর্তীতে আবারও দিয়েছি। তো এভাবে করে আমরা আসলে সব দিয়ে আবারও দিলাম, এরকম করে দিয়ে দিয়ে হালকা লাল করে একটু ভেজে নিয়ে তারপর নামিয়ে রাখবো। এরপরে আমরা সব মশলা দিয়ে দিব। তো আগে আমরা ভাজাটা দেখি যে আমাদের ভাজতে কতক্ষণ সময় লাগে বা কীরকম করে ভাজছি। তো রোস্ট আসলে ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করে। আমার তো খুবই পছন্দ। পোলাওর সাথে রোস্ট না হলে কিন্তু আমার চলেই না। আর সবাই কিন্তু এটা খেতে খুব ভালোবাসে, তাই আমার রোস্ট রান্না করতে খুব ভালো লাগে এবং আমার বাসার লোকজন কিন্তু রোস্ট খুব পছন্দ করে। তো আমাদের ভাজা শেষ, দেখতে পাচ্ছেন সব মশলা দিয়েছি। দিয়ে এবার মশলাটা কষাতে হবে। আমি কিন্তু সবসময় বলেছি যে রান্নার মেইন আমার কাছে যেটা মনে হয় সেটা মশলা কষানো। তবে মশলা কষানোতে কষাতে আবার পুড়িয়ে ফেলা যাবে না। আমি এখন লবণ দিয়ে দিচ্ছি একবারে। এরপরে প্রয়োজনে আবারও দেব। লবণটা আসলে যার যার স্বাদ মতো। তো এই যে লবণ দিয়ে আমি মশলাটা কষানো শুরু করেছি। মশলা কষানোর আসলে মূল উদ্দেশ্য যেন মশলার যে কাঁচা ঘ্রাণটা আসে পেঁয়াজ রসুন আদার, এটা যেন না আসে। তো আমি এভাবে কষাতে থাকবো প্রায় 5 থেকে 7 মিনিট এবং বারবার নাড়তে হবে যেন নিচে পুড়ে না যায়। কারো যদি মনে হয় হালকা একটু পানি অ্যাড করতে পারেন। তো আমার আসলে পানি অ্যাড করা লাগেনি, আমি এভাবেই নাড়াচাড়া করে মশলাটা কষাচ্ছিলাম। তো এভাবে কষিয়ে নিয়ে এরপরে আমরা এটার সাথে আরও কিছু জিনিস অ্যাড করব, যেটা ভিডিওতে দেখিয়ে দেব। তো কার কার রোস্ট ভালো লাগে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু, এবং কে কীভাবে রান্না করেন অবশ্যই শেয়ার করবেন আমাদের সাথে, কারণ এক একজনের রান্নার পদ্ধতি কিন্তু এক এক রকম। আর আমরা যখন সেটা জানতে পারি আমরাও কিন্তু সেভাবে অনেক সময় করে খেতে পারি। তো দেখেন আমাদের মশলা কষানো কিন্তু শেষ, কারণ তেল উপরে উঠে এসেছে। যখন তেলটা উপরে উঠে আসবে তখন মশলা কষানো শেষ হয়ে যাবে। তো এর মধ্যে আমি কিন্তু আরও কিছু জিনিস অ্যাড করেছিলাম, সেটা টক দই। তো এখন আমরা এর মধ্যে যে ভাজা মুরগির মাংসগুলো দেখতে পাচ্ছেন ওটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে ওইটাও একটু মশলার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব, যেন মশলাটা মুরগির মাংসের মধ্যে ভালো করে ঢুকে যায়। তো এখন আমরা নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এরকম 2-3 মিনিট আমরা নেড়েচেড়ে মিশিয়ে দিব যেন মশলাটার সাথে মাংসটা খুব ভালো করে মিশে যায়। এরপরে আমরা ঝোলের পানি দিব। তবে আমি রোস্টে কিন্তু পানি ব্যবহার করি না, আমি সবসময় দুধ ব্যবহার করি। তো এখন আমরা ঝোলের জন্য দুধটা যে হালকা একটু গরম করে রেখেছিলাম, আসলে দুধ ঠান্ডা গরম দুটোই ইউজ করা যায়, বাট আমি হালকা একটু গরম করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো রোস্টের মধ্যে আমি কিন্তু কোনো পানি মিশাই না, এবং আমি যে মশলাটা কষিয়েছিলাম সেখানে কিন্তু ঘি দেওয়া ছিল, প্লাস সয়াবিন তেলও দেওয়া ছিল। সম্পূর্ণ ঘিতেও করা যায়, তো আমার দুটোই মিক্সড করা ছিল। তো এখন আমরা এই যে রোস্টার ঝোলের দুধটা দিয়েছি, আমার কাছে মনে হচ্ছে আরেকটু লাগবে, তাই আমি এখন আরেকটু দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা এখন ঢেকে দিব যেন ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো আমরা এখন ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে 5-7 মিনিট পরে আবার একটু উঠিয়ে দেখলাম যে কী অবস্থা, আমাদেরকে আর ঝোলের জন্য আর দুধ দিতে হবে কি না, কিন্তু আর দিতে হবে না। তো এভাবে 10 মিনিট রেখে আমাদের কিন্তু রোস্ট রেডি হয়ে গেল। ধন্যবাদ।